अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो के गुरलो बोलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान के गुरलो बोलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुरलो बोलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान के गुरलो बोलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक तोमार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुरलो बोलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान दिगंते पाखिर कण्ठे पलके दिल मधुर सुर कार गुणगान गेये अविराम चले तारा जुर बहुदूर दिगंते पाखिर कण्ठे पलके दिल मधुर सुर कार गुणगान गेये अविराम चले तारा जुर बहुदूर माয়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গুরলো বলো ধরা সারা জমিন আসমান শোভিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গুণলো বলো ধরা সারা জমিন আসমান শোভিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়াতে আমরা কোন জিনিসকে সুন্দর জিনিস দেখলে আমরা আল্লাহর কত তারিফ করি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছে এই দুনিয়াতে কোন বাচ্চাকে দেখলে আমরা কত সুন্দর তারিফ করি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে ফুলকে দেখলে সুন্দর করে তারিফ করি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে এই দুনিয়াতে ওই সুন্দর আমরা উপমা দিয়ে থাকি চাঁদের মতো দেখতে কাউকে বেশি ভালো দেখতে হলে ভালোবাসা কি ভালোবাসা আমরা বলি ভালোবাসা ভালোবাসা কেউ কারোকে যদি কারোকে যদি কারোর ভালো লাগে তার থেকে সুন্দর এই দুনিয়াতে নেই এটা স্বাভাবিক আমরা কিন্তু এই চিন্তা ভাবনা করি না এই দুনিয়াতে কেউ আমরা সুন্দর দেখে আল্লাহর তারিফ প্রশংসা করি আল্লাহ তোমাকে চাঁদের মতো তৈরি করেছে আল্লাহ তোমাকে ফুলের মতো বানিয়েছে কোমল নরম তোমাকে বানিয়েছে এই দুনিয়াতে ওইসব কিছু ছাড়ুন দুনিয়াতে আমরা কাশ্মীরে গিয়ে আমরা কত তারিফ করি আল্লাহ দুনিয়াতে জান্নাত সৃষ্টি করেছে বলি না দুনিয়াতে জান্নাত দেখতে পাই তাহলে সেই জান্নাত দেখলে আমরা কি করব এই সব কিছু ছাড়ুন আবার একটা চিন্তা ভাবনা করুন
করুন, আমরা কেউ কারোকে যদি ভালো লাগে, কেউ কারোকে যদি ভালোবাসে, তাকে দেখলে আমরা কত তারিফ করে, আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে। মানে বলে যে ফুরসত সে বানায়া খুদা আপকো। এই দুনিয়াতে আল্লাহ যদি এই সৃষ্টিকে এত সুন্দর করে সৃষ্টি করতে পারে, বানাতে পারে, তাহলে যিনি বানিয়েছে, যিনি সৃষ্টিকর্তা এই দুনিয়াতে, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর হতে পারে। আমরা কল্পনা করতে পারবো আল্লাহ কত সুন্দর হতে পারে। যদি এত সুন্দর তিনি সৃষ্টি করতে পারে, তাহলে তার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা যদি আল্লাহকে দেখতে যাই কেমন, তিনি সেই জান্নাতে যেতে লাগবে, আর জান্নাতে গেলে জান্নাতে যাওয়া মতো কাজ করা লাগবে। তুমি দুনিয়াতে এখানে গন্ডগোল করবে, আর জান্নাতে আল্লাহকে দেখার ইচ্ছে করলে হবে না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি যদি তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কারদারে সিজদা করে হো যায় ফাকালাম, কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। একটা নতুন গজল পরিবেশন করে শোনাবো, তারপরে আমরা সিঙ্গেল কণ্ঠে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমরা এই দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করছি, এই দুনিয়াতে আছি, এই দুনিয়াতে সবকিছু আল্লাহর নিয়ামত ভোগ করছি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করছি কখন? আমাদের আল্লাহ সারা দিন দিয়েছে 24 ঘন্টা, দিনটা আল্লাহ। আল্লাহ যদি চায় সূর্য নাও উঠতে পারে, এই দুনিয়াতে আমরা দিনের বেলায় কত কাজ কাম করি, যদি 24 ঘন্টা রাত হয়ে থাকে, এই কাজটা কোনো আমরা করতে পারবো না। আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া আমরা করি না। এই দুনিয়াতে আল্লাহ তোমাকে কতটুকু সময় চেয়েছে, এই দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যদি মিলিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, কতক্ষণ সময় যাবে? 24 ঘন্টার মধ্যে এই নামাজটা আমরা আদায় করি না। আল্লাহর শুকরিয়া আমরা করি না। এই দুনিয়াতে এই সূর্যকে আমাদের জন্য বানিয়েছে, এই দুনিয়াতে আমরা শাক সবজি ফল মূল খেয়ে বেঁচে থাকি, এটা তো আল্লাহর দান। আল্লাহ যদি ইচ্ছে না হয় এই ফল মূল শাক সবজি এই দুনিয়াতে হবে না। এই আসমানকে ছাদ স্বরূপ রেখেছে দুনিয়াতে, জমিনকে বিছানা স্বরূপ রেখেছে। একটা প্যান্ডেলের স্টেজ, এই স্টেজ করতে গিয়ে কত টাকা খরচা পড়েছে বলুন তো? এই খরচাটা আমরা যদি প্রত্যেক এই দুনিয়াতে আমরা এই যে দুনিয়াতে আছি, প্রত্যেক মানুষের একটা এই যে নিচে জমিন আছে আমাদের থাকার জন্য, আল্লাহ আমাদের কাছে ভাড়া নেয় না, কিন্তু আল্লাহর একটুখানি কাজ আমাদেরকে বলা আছে, সেই কাজটা কিন্তু আমরা করি না অনেক জনা। আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া আমরা কেন করব না? তো সেই আল্লাহর আমরা আমাদের প্রতি আল্লাহর কি কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, আর আমরা কি কি খাই ভোগ করি, তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। বেশ কমিয়ে দাও টোন। হ্যালো হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো হ্যালো হ্যালো। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে,
বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে। বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, সাত সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, সাত সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে। বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক বলছেন আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। মহিদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মহিদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে। বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। এখন আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা কেনা সৃষ্টি করা হলে এই দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারাকে আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নবীর শানে ছোট্ট একটি পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাআল্লাহ সেই ঘটনামূলক এবং ফরমাইশ মোতাবেক যে গজল সেইগুলো পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন এই দুনিয়াতে আল্লাহ 1,00,000 অথবা 2,24,000
নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। এই দুনিয়াতে বেমিসাল লাজবাব করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার আপনার নবীর মতো কেউ আসেনি এবং আসবে না। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। বেমিসাল 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 নবী, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना, ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना, ओगो बेमिसाल नबी मोर तोमार নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভাই জগৎ চমকায়, নূরের আভাই জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। তোমার তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। দূর নীলিমায় চাঁদ সিতারায়, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বয়ে চলে, নামের তালে বয়ে চলে সাগরে উর্মি মালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। কেমন? এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে পাঠিয়েছেন। এক একটা নবীর এক এক রকম খুবই দান করেছিলেন। যেমন ইউসুফ নবীকে রূপের রাজা করে পাঠালেন, আর ইউসুফ নবী রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমেতে মগ্ন হয়ে গেলেন, ফিদা হয়ে গেলেন। এবং ইউসুফ নবী এত সুন্দর ছিল দেখতে, মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে চেয়ে তাকিয়ে তার হাতেতে ছুরা চালিয়ে দিল, হাত কেটে ফেললো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে এত সুন্দর করে পাঠিয়েছেন, কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে পাঠালেন, কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে দেখলে কি করবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে আমার নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। শুধু আমার জন্য, আপনার জন্য, আমরা তানার উম্মত না, আল্লাহ সারা জাহানের জন্য, সারা দুনিয়ার জন্য, কুল কায়নাতের জন্য আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে সারা দুনিয়ার রহমত স্বরূপ এই দুনিয়াতে পাঠালেন। সেই সম্পর্কে শেষ কথাই লিখছে, দেখুন। सरताजे अंबिया তুমি সারা দুনিয়ার রহমত, সারা দুনিয়ার রহমত। তোমার নামের মহা মহিমায় আরশ হতে ঝরে বরকত, আরশ
হতে ঝরে বরকাত মুজিবুল আলম তোমার প্রেমেতে মুজিবুল আলম তোমার প্রেমেতে পড়ে দরুদের নজরানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ওগো বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी 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 मुसीबत ना पाई जोदी मुसीबत ना पाई जोदी कोरोना তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 मुसीबत ना पाई जोदी मुसीबत ना पाई जोदी कोरोना তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিব গো না যা তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে গো জান্নাত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 নবী
আরো একটা ফরমাইশি একদম ছোট্ট করে গাইবো উর্দু গজল, তারপরে আমরা কমিটির দাদারা আসছে। আচ্ছা ঠিক আছে। কেননা এই গজলটা আমি কমিটির ভাই জানাইদের অনুরোধ করব, কেন এটা একটা বছরে একটা খুব খুশির দিন, যেখানে অনুষ্ঠান হয়, কেন আমাদের এলাকায় অনুষ্ঠান হয় না আমরা বুঝি, এলাকায় একটা অনুষ্ঠানের দিন খুব খুশির দিন। এবং এই দিনটা আজকে লালদা এবং আমাদের জানারা সেক্রেটারি সভাপতি মানে জানারাই মূল কারিগর মানে এই অনুষ্ঠানের জানাদের মানে এই জানাদের এতে উৎসাহতে সব বাচ্চারা এবং বড়রা সবাই মিলে যে কাজ করে এই অনুষ্ঠানটাকে সাজিয়েছেন। তো সেই ভাইদেরকে আজকে যদি মানে এই যে অনুষ্ঠানটাকে সাজিয়েছে জানারা মেন উদ্যোক্তা তানাদের, এবং জানারা অনেক মেহনত অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সাজিয়েছেন। তানাদের ইউটিউবে যে ছাড়া হয়, আমাদের প্রত্যেক গজল প্রায় অনুষ্ঠানের কমিটির গজলগুলো ইউটিউবে ছেড়ে থাকি, কেন মানে এটা একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। আজকে আমি আছি এই অনুষ্ঠানে এসেছি, এরপরে কোনোদিন নাও আসতে পারি, মানে অন্যরকম ভাববে না। আজকে আমি বেঁচে আছি, কালকে মরে যেতে পারি, এইখান থেকে বাড়ি ফিরতে পারবো এর কোনো গ্যারান্টি নেই, রাস্তায়ও মরে যেতে পারি যদি আল্লাহর ডাক আসে। তো এইটাই হলো, এটা স্মৃতি রয়ে যাবে যে আমরা সারা জীবন। আবার অনেকজন আমার এখন জানারা অনুষ্ঠান করছে, এরপরে আস্তে আস্তে তো সব ডিজিটাল হচ্ছে, টাকার রং বদলে গেল, কত কি হয়ে গেল, এরপরে কি ডিজিটাল হবে, অনুষ্ঠান হবে কি না হবে জানি না। তো এই কমিটির ভাইরা যখন মানে বুড়ো হয়ে যাবে, নাতি পুতিদের তো দেখাতে পারে, দেখ আমাদের বয়সে কি করতো, তুই কি এই বুড়োদের আওয়াজটা একটু অন্যরকম হয় ওইখানে, তখন দেখাবে। তো আমি ওই কারণে আমরা প্রত্যেক অনুষ্ঠানের যারা মূল উদ্যোক্তা থাকে তাদেরকে নিয়ে আমাদের এই স্বামী মিডিয়া, তারপরে আরো যে চ্যানেলগুলো এই চ্যানেলে ছাড়া হয়, তো আমি অনুরোধ করব আমার ভাইদেরকে অনুষ্ঠান এই স্টেজে আসার জন্য। তারপরে আমরা ওই কমিটির গজলটা গাইবো, তার আগে ছোট্ট একটি উর্দু গজল আপনাদের সকলে চেনা, ছোট্ট ভাই ফরমাইশ করেছেন, একদম ছোট্ট বাচ্চা, হারা গুম্বাদ जो देखोगे। तो एकदम একটা আন্তারা পরিবেশন করব, তারপরে আমরা কমিটির গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে। লিখছে দেখুন, हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अपनी रंगत पर नहीं तिराओ ज़ियादा चांद तारो, अपनी रंगत पर नहीं तिराओ ज़ियादा चांद तारो, अपनी रंगत पर मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को
को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तुम जान लो कि हाफिज़े कुरान की अज़मत, अगर तुम जान लो कि हाफिज़े कुरान की अज़मत, तुम अपने बच्चों को इंग्लिश, तुम अपने बच्चों को इंग्लिश पढ़ाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना বিবি রহিমা এই দুনিয়ায় সবথেকে স্বামী ভক্ত নারী কে ছিল? এই প্রশ্নের উত্তর হলো বিবি রহিমা। কিন্তু এই বিবি রহিমা কে এই যে সম্মান দেওয়া হয় যে সবথেকে বেশি স্বামী ভক্ত, কেন? এই ঘটনা আপনারা অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। তার স্বামী যখন বাদশা ছিল আইয়ুব আলাইহিস সালাম, তখনও তিনি ছিলেন। আর যখন পচে গায়ের মধ্যে পোকা হয়ে গিয়েছিল, তাকে মাথায় করে নিয়ে জঙ্গলে চলে গিয়েছিলেন এবং তাকে অন্য জায়গায় কাজ করে, লোকের বাড়ি কাজ করে এনে আর তাকে মুখে আহার দিতেন। এবং কি ঘটনা হয়েছিল সেই ঘটনা ইনশাআল্লাহ বলবো, কিন্তু তার আগে সেই ফরমাইশ মোতাবেক গজল। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদম আর মা হাওয়াকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে পাঠালেন। বলেন জান্নাতে কিন্তু সবকিছু করবে, গন্ধম খাবে না। আর ইবলিস শয়তানের ওইটাই চেষ্টা যে কি করে গন্ধম খাওয়াবো। এবং খাওয়ানোর পরে তাদের জান্নাতের মধ্যে রাখলেন না, বলে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হোক। কোথায়? একজনকে পাঠালেন শ্রীলঙ্কা, একজনকে পাঠালেন জেদ্দা। তারপর তারা দুনিয়ার মধ্যে আসলো। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন এই বাবু, এই মনি, একটু আস্তে, এটাই শান্তি শান্তি। চলিয়ে আদম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল। বললেন ইয়া আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করলেন না। 300 বছর সিজদা করে আদম আলাইহিস সালামের কাজ হলো না। আবার সিজদা থেকে উঠলেন, আবার সিজদা করলেন। আল্লাহর কাছে একটা নাম, যে আরশে মুআল্লায় যে নাম লেখা ছিল, সেই নামের ওসিলাতে যখন আবার দ্বিতীয়বার সিজদাতে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তখন আল্লাহ ক্ষমা করেছিলেন। যদি 300 বছর তিনি একজন নবী ছিলেন, 300 বছর টানা সিজদাতে আল্লাহ ক্ষমা করলেন না। কার এমন নাম লেখা ছিল আরশে মুআল্লায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের পাশে সেই নামের ওসিলাতে আল্লাহ ক্ষমা করলেন। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। বলে আমরা এই এত বড় হচ্ছি। জন্মদাতা বাপ মা পিতা মাতা, একটু ঘুরিয়ে দিন। জন্মদাতা পিতা মাতা আমাদের এই দুনিয়ার মধ্যে, এবং আমাদের যখন আমরা আস্তে আস্তে বড় হই, আমাদের ওই বিয়ে হয়, বিয়ের পরে আমাদের একটা করে আবার আব্বাজি আম্মাজি হয়। মানে শ্বশুর শাশুড়ি, আব্বাজি আম্মাজি না বলে আবার বউ রেগে যায়।
অনেক জন আছে বউ কেন আমার মাকে আব্বাকে আব্বাজি আম্মাজি বললে কি শরম লাগে। তা যাই হোক আমাদের একটা আবার এখন ডিজিটাল যুগ, মম ড্যাড বলে, আরো এরপরে কি হবে জানি না। তা আমাদের একটা জন্মদাতা বাপ মা দুজন বাপ মা এবং আমাদের শ্বশুর শাশুড়ি স্ত্রীর বাপ মা, তাই আমরা তাদের পিতা মাতা বলি। টোটাল 4টে বাপ মা আমাদের। কিন্তু আমরা যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদের আরো একটা বাপ মা আছে এই দুনিয়াতে। কেন? হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের 4টে করে বাপ মা। কেন? সবাই বিয়ে করে, কেউ দুনিয়াতে কোনো ধর্ম আছে বিনা বিয়েতে থাকে এই দুনিয়াতে। একটা নিজের বাপ মা জন্মদাতা, আর একটা ওই আমার বউর বাপ মা, মানে আমাদের টোটাল 4টে বাপ মা। কিন্তু যারা মুসলমান তাদের আর একটা বাপ মা আছে 6টা। তা আমাদের আর একটা বাপ মা কে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আমরা পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি, কিন্তু কেন তাদের বাপ মা বলি? আমাদের জন্ম দিয়েছে না, আমাদের স্ত্রীর বাপ মা না, আমাদের দুধ পান করিয়েছে না, লালন পালন করেছে না, কিন্তু তাদের বাপ মা বলি। কেন বলি? শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া, তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো। নেই বেশ কেটে দেবে বাবু, কেটে দাও একটু হালকা করে আর ভাসিয়ে দাও। হ্যালো, আমাকে একটু দাও, একে একটু দাও। এই আমারটা একদম দাবিয়ে দিস না। হ্যালো 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 হ্যালো, একটু মনিটর একটু দাও। হ্যালো। খেলছে সে খেলছে সে লীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা, এসেছে দুনিয়াতে আরো সে দুলা, তাই সেজেছে বাসর এই জমিন ও আসমান। ওরা তো সেজেছে যেন পালকিতে দুলহা, খেলছে সে লীলাময়, খেলছে সে লীলাময়, ইশকে দিবানা হয়ে পারওয়ানা আগুনে দেয় ঝাঁপ রে, হয়ে দিবানা হও কাঠি সোনা, সোনা হবে মাপ রে। ইশকে দিবানা হয়ে পারওয়ানা আগুনে দেয় ঝাঁপ রে, হয়ে দিবানা হও কাঠি সোনা, সোনা হবে মাপ রে। কত যে মধুময় প্রিয় নবীজির নাম, জপিলে নিভে যায় না রে জাহান্নাম, তাই নবীজির ইশকে কুরবান মুসলমান। কারবালায় দেখে নাও তার জ্বলন তো প্রমাণ, খেলছে সে লীলাময়, খেলছে সে লীলাময়। মায়ের কি বলছে তো? কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল, কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল, শিক্ষা হয় মায়ের কোলে,
জননী যে রূপ শিক্ষা দেবে সে রূপ হবে তার ছেলে। কথাটি নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে। জননী যে রূপ শিক্ষা দেবে সে রূপ হবে তার ছেলে। শোনো মা বোনেরা নবীজির আদেশ, ছেলে মেয়েকে করতে হলে মা হলো বিশেষ। দেখিয়ে দাও দুনিয়াতে দিন ইসলামের শান। শিক্ষা হলো শিক্ষা দিন ইসলামের শ্রেষ্ঠ অবদান। সে লীলাময় খেলছে সে লীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা। এসেছে দুনিয়াতে আরো শির দুলা। তাই সেজেছে বাসর এই জমিন ও আসমান। তো সেজেছে যেন পালে दुल्हा। क्या बात है, बहुत खूब कलाम, बहुत सारे कलाम। चलिए माয়ের উপরে তারপর জাফর ভাইকে ডেকে নেবো। যাই হোক, এবার সেই ফরমাইশি গজলটি শোনাবো মাকে উদ্দেশ্য করে। যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম। আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না, মায়ের কদর করি না। কিন্তু আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, আর সেই মাকে আমরা ভালোবাসি না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছে। আমাদের আলম সাহানি ওনারও মা নেই, জাফরদারও মা নেই। তো কি দুঃখ কি বেদনা আপনাদের সামনে আমি পরিবেশন করে শোনাবো ছোট্ট করে। জাফরদা ততক্ষণ স্টেজে আসছে। আর আমার এক ভাই মায়ের ডাক দিতে বলেছেন, মানে যেটা আমার বন্ধু হাবিবুর রহমান গায়। তো আমি সেই মায়ের সেই টানটা একটু ছোট করে বলি। বলো বলো। মা হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে। আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে। আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। এই দুনিয়াতে
আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, কিন্তু মা জননীর মতো বন্ধু হবে না। কেন? আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে। আর টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে, কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু মা জননী তোমায় ছেড়ে কোনো সময় যাবে না, নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে। এটাই মা। তো বলছে শোনো শোনো, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো? মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। তারপরে শুনুন, মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না। আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে দেখুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। তো বলছে শোনো শোনো, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। वाह, धन्यवाद। कलाम तुमने तो एकदम जबरदस्त, बढ़िया रे, जबरदस्त गा दिया। अब भोजपुरी कलाम আমার একটা খুব শোনার শখ হয়। অনেক দিন আগে হুজাইফা ভোজপুরি কালাম গেছিল। ভোজপুরি কালাম অনেক বাংলা ভাষা, পাঞ্জাবি ভাষা, ইংলিশ ভাষা আমরা শুনেছি। অনেক জায়গায় ইংলিশ আমাদের সঙ্গে অনেক জায়গায় হয়, বর্ধমান, আরামবাগ, এসব জায়গায় যখন যাই তখন থেকে অনেক অনেক শিল্পীরা ইংলিশ শেখায়। মাই সুইট হার্ট অ্যান্ড মদিনা, এরকম ধরনের অনেক ইংলিশের উপরেও কালাম হয়।
তো এখন ভোজপুরির ওপরও কালাম হয়, আমার হুজাইফা গিয়েছেন, হ্যাঁ, তো সেই সমস্ত কালাম আমরা শুনবো। পাঞ্জাবি সঙ্গে পাঞ্জাবি ভাষাই হয়। তো ইসকে জাফর তিনি বাংলা ভাষায় শোনাবেন, একদম শুদ্ধ বাংলা। তো সেই আজান কেন হলো, কি করে এলো, কিভাবে হলো, এই সারি বাতকে আজান সম্বন্ধে কালাম ইসকে জাফর সাহেব। তারপরে আরও সাথে আল্লাহ থাকে, উনি একটা আমাকে বলার সুযোগ দিয়েছিল, আমার এলাকার ছেলে, যাই হোক আমাকে বলেছিলেন এই অনুপম সংঘ পাঠাগার ক্লাব যে সুন্দর করে প্রোগ্রাম চালাতে হবে। আর আমার সদ্য দাদা রয়েছে, হ্যাঁ ওটা গাইবে, একটু পরে গাইবে। ও ঘরের মেয়ে আমাদের আছে তো, আমার সঙ্গে আমি আছি। এখন যেসব স্টার শিল্পী আছে ওদের কালাম হোক। তো ইসকে জাফর তার সুন্দর কালাম, একের পর এক ফরমাইশ আছে, আরও সাথে আল্লাহ থাকে, এবং কে দিল ধরনী এই আজান, এবং অনেক কালাম। আর ওই কালামটা শোনাবি তো, যেটা মেদিনীপুরে গিয়েছি, যে মেয়েটা ভালো, ওই কালামটা ছোট্ট করে শোনাবি। যে সত্যি মেয়ে একটা ফরমাইশ করেছিল যে জাফর দা আপনাকে ওই কালামটা শোনাতে হবে, যে সব মেয়েদের ব্যাপারেই হয়, আমাদের ব্যাপারটা একটু বলতে হবে, যে কালো বলে গিয়ে আমাদের গুণ নেই নাকি। নানি হাসছে পিঁচকে দিয়ে, তো নানি হাসবে। তো যাই হোক, নানি আমাদের সঙ্গে আছে, সত্যি সারা রাতই রয়েছেন, ভালো আমাদের শুনছে, আমরাও ওনাকে দেখছি, খুব ভালো লাগছে। আমাদের আর নানিও নেই, মাও নেই, আব্বাও নেই, সব চলে গেছে, আমরা সব একাই পড়ে আছি। তো চলো इसके जाफर साहब अधूरा चलते चलाते हुए कुछ कलाम, আমরা আর কিছুক্ষণ আছি, কেন আর কয়েক ঘন্টা পরেই আজান দেবে, সেই আজানের কালাম দিয়ে শুরু করবে জাফর ভাই। এই তো এটা 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 নেই এটা। হ্যালো 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 টেস্টিং হ্যালো শুনবেন, আমি এখন অনুষ্ঠানের একদম শেষ সময় 3টে বাজে এবং 3:45 আজান। অনুষ্ঠান খুব বেশিক্ষণ হবে না, কারণ আজানের অন্তত 5 মিনিট আগে অনুষ্ঠান শেষ করতে হবে। তো আমি একটা দুটো লেখা গিয়ে শোনাবো। এখানে আমরা ম্যাক্সিমাম অনুষ্ঠান করছি প্রায় দিন, তবে এই 3টে পর্যন্ত এত ভিড় কোনো জায়গায়, খুব কম জায়গাতে দেখা যায়। আমি ছোট্ট ছোট্ট করে একটা দুটো লেখা গিয়ে শোনাবো, তারপরে আমাদের এক ছোট্ট মেয়ে সে গিয়ে শোনাবে, তারপরে ইনশাআল্লাহ অনুষ্ঠান আস্তে আস্তে শেষ হয়ে যাবে। শুনবেন, আমাকে মেয়েদের জন্য একটি লেখা গাইতে বলেছে আমার বন্ধু আলম সাহানি ভাই। তার আগে শুনবেন, একটু পরেই আজান শুরু হয়ে যাবে, ফজরের আজান। ওয়াক্ত হলেই আজান দেয়া হবে। এই আজান দেয়া হয় তার কারণ হলো নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ো আয় মুমিন। কারণ এই আজান দুনিয়ার মধ্যে সর্বপ্রথম নামাজের আগে সেই সাহাবীদের যুগে ঢোল বাজানো হতো, বাঁশি বাজানো হতো, রাতের বেলা আগুন জ্বালানো হতো, আর বলা হতো তোমরা রাতের বেলায় পাহাড়ের উপরে আগুন জ্বলতে দেখলে বুঝে নিও যে ফজরের কিংবা এশার সময় হয়ে গিয়েছে, নামাজ পড়তে পারো। আমার লেখক লিখছেন এই আজান দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কেমন ভাবে এলো, আমার সঙ্গে আলম সাহানি ভাই একটু গিয়ে শোনাবে, ছোট্ট করে গিয়ে শোনাবো। হ্যালো 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 ও গো কে দিল এই ধরণীতে প্রথম আজানের ধ্বনি, ও গো কে দিল এই ধরণীতে প্রথম আজানের ধ্বনি, আর যার জন্যে 5 ওয়াক্তে ভাই নামাজের সময় জানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কে দিল এই ধরণীতে প্রথম আজানে
ভাই নামাজের সময় জানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওগো প্রথমেতে হতো না আজান নামাজের আগে, শোনো কি হতো তখনকার প্রাচীন যুগে, কেউ বাজাতো বাঁশি কেউ বাজাতো বাঁশি পাহাড়ের চূড়ায় গিয়ে, আবার কেউ বাজাতো দামা ঘুরে ঘুরে গায়ে। আর তখন পাল্টে গেল নিয়মটারে এক সাহাবীর স্বপ্নের পরে, সে শুনেছে স্বপ্নে আজানটা যে হবে কেমন করে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওকে দিল এই ধরণীতে প্রথম আজানের ধ্বনি, আর যার জন্যে পাঁচ ওয়াক্তে ভাই নামাজের সময় জানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবীদের আমলে আজান দেয়া হতো না, মানুষ ভুল সময়ে নামাজ পড়তো। আমার নবী দেখলেন যে নামাজের একটা নির্দিষ্ট কিছু যদি না আমরা প্রকাশ করতে পারি তাহলে মানুষ নামাজ পড়বে কিন্তু ঠিকঠাক পড়া হবে না। যার কারণে আমার নবী সাহাবীদেরকে বললেন, তোমরা বলো নামাজের আগে আমরা মানুষকে কেমন ভাবে জানাবো যে ওয়াক্ত হয়ে গেছে। তখন এক এক সাহাবী এক এক রকম মতামত দিয়েছিলেন। এক সাহাবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে ঘুমের ঘোরে এই আরবি শব্দগুলো ভেসে আসতে শুনেছি আমার কানে। আমার নবী সেই সাহাবীর কথা শুনে তারপরে কি করছে শুনুন। ও গো সেই সাহাবী শোনায় ঘটনা নবীজিকে, ও গো সেই সাহাবী শোনায় ঘটনা নবীজিকে, নবীজি শুনে ডাক দিল হযরত বেলালকে। আর তখন আমার নবী হযরত বেলালকে ডেকে বলছে, আজান হাকো হুকুম দিল আজান হাকো বেলাল আজ থেকে, কাবাকে সামনে রেখে বেলাল আল্লাহকে ডাকে, কাবাকে সামনে রেখে বেলাল আল্লাহকে ডাকে। আর বেলালের আজানটা যে পৌঁছে গেল আরশ পাকে, ও গো বেলালের আজানটা যে পৌঁছে গেল আল্লাহর কাছে। আর শুরু হলো শরিয়াতি আজান, ও গো শুরু হলো শরিয়াতি আজান। সেদিন প্রথমে দুনিয়াতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও গো কে দিল এই ধরণীতে, ও গো কে দিল এই ধরণীতে প্রথম আজানের ধ্বনি। আর যার জন্য পাঁচ
রাখতে ভাই নামাজের সময় জানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুনলেন এই আজান আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কবে কিভাবে হয়েছিল ছোট্ট করে শোনালাম, আরো বড় লেখা। এখন যে লেখাটি শোনাবো শুনবেন। হ্যাঁ, এখানে অনেক মায়েরা আছে, আমি ছোট্ট একটি লেখা শোনাবো, কারণ অনুষ্ঠানের একদম শেষ সময় যে লেখাটি শোনাবো আমার বিশেষ করে ভাবিরা, আমার বুবুরা শুনবেন, যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে। একটা বাচ্চা ছেলে একদিন তার মা এবং আমারও নিজস্ব চ্যানেল যার নাম হলো এসকে জাফর অফিসিয়াল, এবং এখানে আজকে অনেক মিডিয়া ভাইয়েরা এসেছেন যাদের চ্যানেল এখানে আছে। আমি এখানে যে লেখাটি শোনাবো সবে মাত্র একদম 15 আগস্টের দিনে লেখাটা আপডেট দেওয়া হয়েছে। আমাকে আমার এক দাদা মনিরুদ্দিন দাদা মনিরুদ্দিন ভাই আমাকে লেখাটা গাওয়ার জন্য বারবার করে ফরমাইশ করেছেন যে জাফর ভাই ইউটিউবের ওই লেখাটা আমরা শুনেছি, গিয়ে শোনাতে হবে। এখানে আমরা যারা আছি সবাই ভারতবাসী, বাংলাদেশি কেউ না, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে কেউ বাংলাদেশ চলে যাও, কেউ পাকিস্তান চলে যাও। আমরা মুসলমান, আমাদের অপরাধ কি? আমার লেখক লিখছেন এই ভারত স্বাধীন হয়েছিল, শুধু আমার বাপ দাদা 14 পুরুষ তারা এই দেশের জন্য বহু লড়াই করে আজকে দেশকে স্বাধীন করেছে। আমার লেখক এই মুসলমান এই দেশ স্বাধীনের পিছনে তাদের অনেক অবদান আছে। আমার লেখক কলমের মাধ্যমে ছোট্ট কয়েকটি কথা এই 15 আগস্টের দিন যে লেখা আমার চ্যানেলে ছাড়া হয়েছে, একদম নতুন লেখা শোনাবো, মন দিয়ে শুনবেন। এই ভারত মহান, ভারত মহান, ভারত মহান দেশ, এই ভারত মহান, ভারত মহান, ভারত মহান দেশ, এই ভারত মহান, ভারত মহান, ভারত মহান দেশ, ভারত মহান, ভারত মহান, ভারত মহান দেশ। এই ভারত আমার জন্মভূমি, ভারত আমার জানের জান, এই মাটিতে ভরা এত মায়া যেন মায়েরই সমান। এই মাটির জন্য জীবন দিয়েছে হাজার হাজার বীর জওয়ান, সেদিন কেউ দেখেনি হিন্দু মুসলমান, সবার মুখে শুধু এই স্লোগান, ভারত আমার জান, এই মাটি আমার প্রাণ, এই ভারত আমার জান, এই মাটি আমার প্রাণ, এই ভারত আমার জন্মভূমি, ভারত আমার জানের জান, এই মাটিতে গড়া এত মায়া যেন মায়ের সমান, ভারত আমার জান, এই মাটি আমার প্রাণ, এই ভারত আমার জান, এই মাটি আমার প্রাণ। ওগো ব্রিটিশ যখন করতো জুলুম, মার খেয়েছে সকল জাত, ওগো ব্রিটিশ যখন করতো জুলুম, মার খেয়েছে সকল জাত, স্বাধীন হয়েও আজকে কেন শুধু মুসলমানের উপর হচ্ছে আঘাত, মুসলমানের স্মৃতি দিচ্ছে মুছে, করে না কেউ প্রতিবাদ, জবরদস্তি কেড়ে নিচ্ছে, জবরদস্তি নিচ্ছে কেড়ে মুসলমানের যত আমানত, কোথাও কোরআন পড়াচ্ছে মসজিদ ভাঙছে, কোথাও কোরআন পড়াচ্ছে মসজিদ ভাঙছে, বন্ধ করে দিচ্ছে আজান, যে মাটির জন্য জীবন দিয়েছে,
যে মাটির জন্য জীবন দিয়েছে কত শত আলেমগণ, যে মাটির জন্য জীবন দিয়েছে কত শত আলেমগণ, কেন এই মাটিকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে কিছু বেঈমান? কেন এই মাটিকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে আজ কিছু বেঈমান? এই ভারত আমার জান, এই ভারত আমার প্রাণ, এই ভারত আমার জান, এই মাটি আমার প্রাণ, এই ভারত আমার জন্মভূমি, ভারত আমার জানের জান। এই মাটিতে গড়া এত মায়া যেন মায়েরই সমান। তারপর বলছে, ওগো রাজনীতির ওই ব্যাপারীরা, ওগো রাজনীতির ওই ব্যাপারীরা করছে বসে হিসাব নিকাশ। কি বলে? ওগো রাজনীতির ওই ব্যাপারীরা করছে বসে হিসাব নিকাশ। বলে मैं देश का चौकीदार हूँ, करेंगे हम सबका विकास। আর নেহেরু, গান্ধী, আবুল কালাম মিটিয়ে দিচ্ছে নাম নিশান। মানুষকে আজ বুদ্ধু সাজিয়ে পাল্টে দিচ্ছে সংবিধান। জাতির ধর্ম, ওগো জাতি ধর্ম রঙে মিশে পিছিয়ে পড়ছে গোটা সমাজ। রেল বিক্রি, তেল বিক্রি, ওগো রেল বিক্রি, তেল বিক্রি, বিক্রি হচ্ছে হাওয়াই জাহাজ। রেল বিক্রি, তেল বিক্রি, বিক্রি হচ্ছে হাওয়াই জাহাজ। ধর্মের চাদর মুড়ে আছে আজ, ওগো ধর্মের চাদর মুড়ে আছে সব, তুলছে না কেউ কোনো আওয়াজ। ধর্মের চাদর মুড়ে আছে আজ, তুলছে না কেউ কোনো আওয়াজ। এই ভারত আমার জান, এই মাটি আমার প্রাণ, এই ভারত আমার জান, এই মাটি আমার প্রাণ, এই ভারত আমার জন্মভূমি, ভারত আমার জানের জান। এই মাটিতে গড়া এত মায়া যেন মায়েরই সমান। সব শেষ কথা বলছে, দেখুন, ওগো এই দেশের জন্য খুন ঝরালো, জীবন দিয়েছে মুসলমান। এই দেশের জন্য খুন ঝরালো, জীবন দিয়েছে মুসলমান। আজ তাদের বলছে ভারত ছেড়ে যাও, চলে যাও পাকিস্তান। যে মুসলমান লড়াই করে তাড়িয়েছিল ব্রিটিশকে, এই পতাকার নিচে কেন মুসলমান, এই পতাকার নিচে কেন মুসলমান আজকে থাকবে আতঙ্কে? এই পতাকার নিচে আজকে কেন থাকবে মুসলমান আতঙ্কে? এমডি সামাদুল কয় এ দেশ একা কারণ, এমডি সামাদুল কয় এ দেশ একা কারণ, হোক সে হিন্দু খ্রিস্টান মুসলমান। এমডি সামাদুল কয় এ দেশ একা কারণ, হোক সে হিন্দু মুসলিম আর খ্রিস্টান। আজ ধর্ম নিয়ে লড়াই করে, আজ ধর্ম নিয়ে লড়াই করে ভাবছো বিপদে শুধু মুসলমান। আসল বিপদে শুধু, আসল বিপদে নয় রে মুসলমান রে, বিপদে সারা হিন্দুস্তান। আসল বিপদে শুধু মুসলমান নয় রে, বিপদে সারা হিন্দুস্তান। ভারত আমার জান, এই মাটি আমার প্রাণ, এই ভারত আমার জান, এই মাটি আমার জান, এই ভারত আমার জন্মভূমি, ভারত আমার জানের জান। এই মাটিতে ভরা এত মায়া যেন মায়ের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे तकबीर। ये भारत वर्षी जाफर भाई के कमल घिरेगा,
নূর ঝরে নূর নূর ঝরে নূর নূর ঝরে নূর দিন দুপুর মিমের চেহারায় ও তার নূরের চেহারায় সে আরো সে গোপন ছিল নূরের পর্দা ঘিরে ও গো সে আরো সে গোপন ছিল নূরের পর্দা ঘিরে ও গো আমি না তোমায় দিলাম আমি সেই পর্দা ছিঁড়ে রেখো তার খুব যত্ন করে ও যে আমার নূরের ফুল যার নাম মোহাম্মদ রসুল যার নাম মোহাম্মদ রসুল কে এলো ওই আরশ থেকে কামলি ঘিরে গায় নূর ঝরে নূর নূর ঝরে নূর দিন দুপুর মিমের চেহারায় ও তার নূরের চেহারায়। সর্বপ্রথম ছন্দে আমার নবীর তারিফ আমার নবীর গুণগান বলছে দেখুন ও গো আদম থেকে ঈসা নবী করতো যে তার গুণগান খোদা 101 নাম দিয়েছে কোরআনেতে তার প্রমাণ 5 কলেমায় নাম লেখা তার নাম আর সে মোয়াল্লাহ কি জমিনে কি আসমানে তার নাম শোনা যায় সব সময় এই দুনিয়াদারির শুরু থেকে এই দুনিয়াদারির শুরু থেকে এলো যত জিনারি নিশান সব নবীর থেকে বেশি উম্মত পাবে আমার নবী এত মহান সব উম্মতের থেকে সব নবীর থেকে বেশি উম্মত পাবে আমার নবী এত মহান আল্লাহ আমার সাজিয়ে রেখেছে আসমানে যে 8 জান্নাত ওই জান্নাতেতে প্রথম যাবে মুহাম্মাদের যত উম্মত ওই জান্নাতেতে প্রথম যাবে মুহাম্মাদের উম্মত ওই হাসরের বিচারেতে যখন খুলবে প্রথম খাতা আল্লাহ আমার জিজ্ঞাসিবে শুধু মুহাম্মাদের কথা দাউদ নূহ ঈসা মুসা ও গো দাউদ নূহ ঈসা মুসার কথা খোদা সেদিন করবে না কবুল কেন যদি রাজি না হয় মুহাম্মদ রাসূল যদি রাজি না হয় মুহাম্মদ রাসূল কে এলো ওই আরশ থেকে কামলি ঘিরে গায় নূর ঝরে নূর নূর ঝরে নূর দিন দুপুর মিমের চেহারায় ও তার নূরের চেহারায় সে আরশে গোপন ছিল নূরের পর্দা ঘিরে ও গো আমি না তোমায় দিলাম আমি সেই পর্দা ছিঁড়ে রেখো তারে খুব যত্ন করে ও যে আমার নূরের ফুল যার নাম মোহাম্মদ রসুল যার নাম মোহাম্মদ রসুল কে এলো ওই আরশ থেকে কামলি ঘিরে গায় নূর ঝরে নূর নূর ঝরে নূর দিন দুপুর মিমের চেহারায় ও তার নূরের চেহারায় ও তার নূরের চেহারায়। আরো একটি ছন্দ তবে আমি যে ছন্দটি শোনাবো আপনাদেরকে খুব গভীর সাধারণত আমার লেখক লিখেছেন বহু মূল্যবান কিতাব থেকে এখানে আপনারা বহু মানুষ আছেন হাদিস কোরআন প্রত্যেকে পড়েন এবং শোনেন আমার লেখক লিখছেন এমন একটি ঘটনা আল্লাহ রাসূলের সবথেকে কাছের সাথী ছিল হযরত আলী পাক মওলা আলী বলা হয় হযরত আলী আমার নবীর ছায়া সঙ্গী ছিলেন আমার নবী যেখানে যেতেন হযরত আলী সেখানে যেতেন আমার লেখক লিখছেন বলছে দেখুন একদিন নবী
ও গো হোসেন হাসানকে ডেকে একদিন হযরত আলী বলে যায়, কি বলে? বলে আমি যখন পর্দা নেব, বলে আমি যখন পর্দা নেব, যেন কাফন দাফন খুব গোপনে হয়। আমার গোসল কাফন হওয়ার পরে যখন তুলবে খাট কাঁদেতে, খাটের পায়ের দিকে ধরবে তোমরা দু ভাই, খাটের পায়ের দিকে ধরবে তোমরা দু ভাই, জিবরিল মিকাইল ধরবে খাটের সামনেতে। আর কি হবে? আমার খাটের আগে হেঁটে 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 হযরত আলী ইমাম হাসান হোসেনকে তিনি ইন্তেকাল, তিনি এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে ইমাম হাসান হোসেনকে ডেকে বললেন, তোমরা শোনো। তারপর কি বলছে দেখুন, আমার খাটের আগে হেঁটে হেঁটে আমার পোষা উটু যাবে, ওই উটু যেতায় থেমে যাবে, ওই উটু যেতায় থেমে যাবে, এক নুরানি সাদা পাথর দেখা পাবে। আমার কবর খোলা গোপন আছে ওই নুরানি পাথরের আড়ালে। তোমার নানা আমায় বলেছিল ওই কবর খোলা নূহ নবীর আমলে। আর আমায় যখন করবে দাফন, দেখবে চারিদিকে নূরের মেলা। আমার কবরে প্রথম মাটি দেবে, এসে গায়েবে তোমার নানা রাসূলুল্লাহ। আমার কবরে প্রথম মাটি দেবে, এসে গায়েবে তোমার নানা রাসূলুল্লাহ। হাদিসের পাতায় পাতায় মোর নবীর কথা লেখা আছে নির্ভুল। আলীর সাথে মিশে মোহাম্মদ রসুল, ও গো আলীর সাথে মিশে মোহাম্মদ রসুল। কে এলো ওই আরশ থেকে কামলি ঘিরে গায়, নূর ঝরে নূর, নূর ঝরে নূর, দিন দুপুর মিমের চেহারায়, ও তার নূরের চেহারায়। সে আরশে গোপন ছিল নূরের পর্দা ঘিরে, ও আমি না তোমায় দিলাম আমি সেই পর্দা ছিঁড়ে। রেখো তারে খুব যত্ন করে, ও যে আমার নূরের ফুল। আল্লাহ বলছে সে যে মোর মোহাম্মদ রসুল, সে যে মোর মোহাম্মদ রসুল। সবশেষে আমার লেখকের নাম শুনবেন। আমার লেখক তিনি লিখেছেন এই দুনিয়ায় কে উদ্দেশ্য করে কি বলছে দেখুন। ও গো আমার নবী বলে শোনো, গরিবকে অবহেলা করো না। কোন রূপে কে আসবে কখন তুমি হয়তো জানো না, কোন রূপে কে আসবে কখন তুমি হয়তো জানো না। আল্লাহ তোমার যে দাওলাত দিয়েছে সে দাওলাত তো আর তোমার না। সে কখনো দেবে কখনো টেনে নেবে কেউ বলতে পারে না। সে কখনো দেবে কখনো কেড়ে নেবে কেউ বলতে পারে না। আর গরিবকে না দিলে তুমি কাকে দেবে দান খয়রাত। গরিবের হক মেরে কেমন করে যাবে তুমি জান্নাত। আর আখিরাতের ময়দানেতে যখন ওজন হবে তোমার নেকি গুনাহ, তুমি ভিখারি সেজে ভিক্ষা চেয়েও একটা নেকিও পাবে না। তুমি দুনিয়াতে আমির আখিরাতে ফকির, ও তানবীর কালাম ভুলো না। আখিরাতে তোমার
ওগো আখেরাতে তোমায় ভিক্ষা দেবে শুধু নবী সাইয়েদেনা তাই তার গোলামি করো তুমি তাই তার গোলামি করো তুমি যে তরিয়ে দেবে হীরার পুল সে আমার মোহাম্মদের রাসূল সে আমার মোহাম্মদের রাসূল কে এলো ওই আরশ থেকে কামলি ঘিরে গায় নূর ঝরে নূর নূর ঝরে নূর নূর ঝরে নূর নূর ঝরে নূর দিন দুপুর মিমের চেহারায় ও তার নূরের চেহারায় ও তার নূরের চেহারা শুনলেন আমি হ্যাঁ শুনবেন একটা নতুন লেখা শুনুন যে লেখা আপনারা আমার মনে হয় এখানে যত মানুষ আছে এর মধ্যে কেউ এই ঘটনা শুনেনি আমি যে লেখা শোনাবো আপনাদেরকে শুনবেন খুব গভীর এবং খুব মূল্যবান কিতাব থেকে আমার মেটিয়াপুরের বিখ্যাত কবি তানভীর কালাম সাহেব লিখেছেন ভাই এবং বোনের মধ্যে বিয়ে হওয়ার ঘটনা এই ঘটনা একদম হাদিস থেকে লেখা আমার লেখক লিখছেন বিশেষ করে আমি অনুরোধ করব আমার দাদা ভাইরা আমার মায়েদের অনুরোধ করব আমাকে আমার দাদা ফরমাইশ করেছেন খুব বিখ্যাত একটি লেখা বলেছে মা আগে না বউ আগে শোনাবো আমার এক চাচা বলেছে বাজ পাখির গজল শোনাবো কিন্তু এখন যে লেখাটিকে শোনাবো শুনবেন খুব একটি গভীর ঘটনা মন দিয়ে শুনুন যদি কারোর ভালো না লাগে 2 মিনিট 5 মিনিট একটু চা খেয়ে চলে আসবেন কিন্তু ডিস্টার্ব করবেন না যে লেখা আমি গিয়ে শোনাবো আপনাদেরকে বলে দিচ্ছি বহু মূল্যবান কিতাব থেকে ঘটনাটা তোলা আমরা এখানে যারা বসে আছি আল্লাহ পাক আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব তিনি একটা ফুলের তোড়া তুলে দিলেন জাফর ভাইকে একবার জোরে হাততালি হয়ে যাক কাম অন গিভ হিম লেডিজ এন্ড জেন্টলম্যান সুন্দর করে তুলে দিলেন জাফর ভাই কে ফুলের তোড়া দিয়ে সম্মান জানালেন যাই হোক অনেক অনেক ধন্যবাদ চলিয়ে পেশ कीजिए आप শুনলেন অসংখ্য আল্লাহ খুব ভালো লাগলো একজন মুরব্বী মানুষ একজন জ্ঞানীগুণী বয়স্ক মানুষ আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব আল্লাহ পাক এই জায়গায় সম্মান সবাইকে দেয় না আমার শ্রদ্ধেয় চাচাজি এনার যে এত বড় সম্মান যে সেক্রেটারি ক্লাবের হয় সেক্রেটারি পঞ্চায়েতের হয় সেক্রেটারি পৌরসভার হয় সেক্রেটারি একটা দেশেরও হয় কিন্তু আল্লাহর ঘরের সেক্রেটারি হওয়াটা চারটিখানি ব্যাপার নয় শুনলেন অসংখ্য ধন্যবাদ আমার বয়স্ক চাচা জানকে আমি এখন যে লেখাটি গিয়ে শোনাবো শুনুন আমরা আজকে এই দুনিয়ার মধ্যে এসেছি আমার লেখক লিখছেন একদম নতুন ঘটনা এই দুনিয়ার মধ্যে আমরা এলাম কেন হাওয়া এবং আদম আল্লাহ পাক জান্নাতের মধ্যে এই দুজন ছিল আল্লাহ বলেছিল এই হাওয়া এই আদম তোমরা দুজন এই জান্নাতের মধ্যে থাকো কিন্তু একটা ফল যার নাম গন্ধম তোমরা খাবে না হাওয়া এবং আদম আল্লাহ মানা করার পরেও সে ভুল করে দুজন মিলে গন্ধমের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে হাওয়া আদম বলা বলি করছে আল্লাহ মানা করলো এই ফলটা একবার খেয়ে দেখবো না শয়তান তখন সেদিন এসেছিল হাওয়া এবং আদমকে বলেছিল যে ওরে আল্লাহ মানা করেছে কি আছে খেয়ে একবার দেখ না কেমন লাগে হাওয়া এবং আদম সেদিন শয়তানের ফাঁদে পড়ে এই গন্ধম ফলটা খেয়েছিল খাওয়ার পরে আল্লাহ পাক জান্নাত থেকে নিয়ে দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছিল এই দুনিয়ার মধ্যে যখন আল্লাহ ফেলে দিলেন দুজনকে এক জায়গায় ফেলেছিল কিন্তু দুজন দুদিকে চলে গিয়েছিল একজন পড়েছিল শ্রীলঙ্কাতে এবং একজন পড়েছিল আরবের মধ্যে জেদ্দা বলে যে এয়ারপোর্ট আছে সেখানে হাওয়া এবং আদমকে আল্লাহ পাক জান্নাত থেকে ফেলে দিলেন গন্ধম খাওয়ার জন্য তারপর কি ঘটে শুনুন মা হাওয়া আর বাপ আদম দুনিয়ায় রেখেছিল যখন প্রথম কদম ও গো মা হাওয়া আর বাপ আদম দুনিয়ায় রাখে যখন
প্রথম কদম, তারা দুনিয়ায় পড়ে কাঁদে সেজদাতে, কোন ফেরেশতা আসে না তাদের খবর নিতে। কেন? তাদের না ছিল বাপার, না ছিল মা, এতিম হয়ে এলো হাওয়া আদম দুজনা, ভুল করে দুজন খেয়েছিল গন্ধম, সেই ভুলের সাজা পেল কি হাওয়া আদম, মা হাওয়া আর বাপ আদম। হাওয়া আদমকে আল্লাহ যখন দুনিয়ার মধ্যে ফেলে দিল, দুজন দু জায়গায় পড়লো, কেউ কাউকে খুঁজে পায়নি। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে বহু মানুষ পাঠিয়েছে, কারোর হায়াত বলে দেয়নি যে আমি কতদিন বাঁচবো, আপনি কতদিন বাঁচবেন। দুনিয়ায় হায়াতের কথা আল্লাহ কাউকে বলেনি। একজনকে বলেছিল তুমি 1000 বছর বাঁচবে, তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক সৃষ্টি করার সঙ্গে সঙ্গেই বলেছিল তুমি 1000 বছর বাঁচবে। হাওয়া এবং আদম দুজন দুজনকে এই দুনিয়ার মধ্যে 300 বছর শুধু খুঁজেছিল, কেউ কাউকে যখন না দেখা পেল, যখন না খুঁজে পেল, 300 বছর পরে তারা দুজন আবার এক হলো। তারপর কি ঘটলো শুনুন। ও গো দুজন দুজনকে খুঁজে বেড়ায় দুনিয়ায় 300 বছর ধরে, সব শেষে দেখা হলো আরাফাতের ধারে। দুজন দুজনকে যখন দেখা পায়, একে অপরকে জড়িয়ে ধরে তারা কাঁদে দুজনায়। যখন হলো তাদের মিল, নেমে এলো জিবরিল, যখন হলো তাদের মিল, নেমে এলো জিবরিল, দেখে দূরে কাঁদে শয়তান আজাজিল। আর তখন ধরে আদম হাওয়ার 2 হাত, জিবরিল দিল সুসংবাদ, বলে তোমাদের ক্ষমা করেছে আল্লাহ আহাদ, তবে এই দুনিয়াতে তোমাদের মিলন হবে। জিবরিল আমিন বলছে এই দুনিয়াতে তোমাদের মিলন হবে। জোড়া জোড়া সন্তান, জোড়া জোড়া ছেলে মেয়ে সন্তান তোমরা পাবে। এই দুনিয়াতে মানব জাতি শুরু হবে, তোমরা দুজন সবার মা বাপ হবে। শুনে আদম হাওয়া সেজদায় ঝুঁকলো, তখন শুরু হলো হাওয়া আদমের নতুন জীবন, মা হাওয়া আর বাপ আদম। হাওয়া আদমকে দুজন যখন জান্নাতে দেখা হলো, তারা আবার দুজনের যখন দুনিয়ায় দেখা হলো, তারা দুজন আবার জান্নাতে চলে যাওয়ার জন্য ঠিক আরশে মুআল্লার কাছে তারা গিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল এসে বলল, এই হাওয়া আদম, তোমাদের দুজনার জান্নাতে আর যাওয়া হবে না, তোমরা এই দুনিয়ায় থাকো। তোমাদের দুজনার বিয়ে দেয়া হলো, তোমাদের মিলন হবে আর তোমাদের বাচ্চা হবে, তবে সব জোড়া জোড়া হবে। হাওয়া এবং আদমের সর্বপ্রথম এক জোড়া বাচ্চা হয়েছিল। প্রথম ছিল একটা ছেলে যার নাম হাবিল, আর সঙ্গে একটা মেয়ে হয়েছিল যার নাম হলো সুমাইয়া। হাওয়া আদমের প্রথম এক জোড়া বাচ্চা হলো হাবিল এবং সুমাইয়া। তারপরে আবার যখন বাচ্চা হলো তখন হয়েছিল কাবিল, এবং সঙ্গে একটা মেয়ে হয়েছিল যার নাম হলো আকলিমা। তারপর কি ঘটে শুনুন। ও গো মা হাওয়ার গর্ভে জোড়া জোড়া সন্তান এলো, এক ছেলের সাথে এক মেয়ে জন্ম নিল। আকলিমা সুমাইয়া আর হাবিল কাবিল, 4 জনের 4 নাম রাখা হলো। 4 জন বড় হলো, তারা যৌবন পেল। 4 জন বড় হলো, তারা যৌবন পেল। তাদের বিয়ে দিতে হবে, খোদার হুকুম এলো। তাদের কেমন বিয়ে হবে? বড় ভাইয়ের সাথে ছোট বোনের বিয়ে,
বড় ভাইয়ের সাথে ছোট বোনের বিয়ে, ছোট ভাইয়ের সাথে বড় বোনের ঠিকই হলো, কিন্তু হাবিল কাবিলের সেই দুটি বোন রূপে গুণে ছিল দুজন দুরকম। হাবিল কাবিলের দুই বোন ছিল, এই দুই বোনের মধ্যে একজন দেখতে ছিল খুব সুন্দর আর ফর্সা, আর একজন ছিল দেখতে ভালো ছিল না, কালো ছিল। হাবিল এবং কাবিল তারা দুই ভাই ঠিক করলো সুন্দরী বোনটাকেই বিয়ে করবে, কালোটাকে কেউ করবে না। ও গো হাবিল কাবিলের সেই দুটি বোন রূপে গুণে ছিল দুজন দুরকম। হাবিল যে সুন্দরী বোনকে পাবে, কাবিল দাবি করে চাইছে তাকে। আদম হাওয়া ভাবে কি হবে এখন, আসমান থেকে খবর রাখে এলো তখন মা হাওয়া আর বাপ আদম। হাবিল কাবিল তারা দুই ভাই ঠিক করলো একজনকেই বিয়ে করবে, কালো মেয়েটাকে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না। তখন আদম হাওয়া আল্লাহর কাছে বলল, গো আল্লাহ, আমার দুই ছেলে একটাই মেয়েকে বিয়ে করবে বলে নিজেদের মধ্যে ঝামেলা করছে, আমরা কি করব? আল্লাহর কাছে তখন বিচার চাইলো। আল্লাহ তখন কি বলে শুনুন, ও গো হাবিল কাবিলের পরীক্ষা হবে, সেই পরীক্ষা স্বয়ং মোর আল্লাহ নেবে। আর কি হলো, দুই ভাই খোদার কাছে, দুই ভাই সেদিন খোদার কাছে পরীক্ষা দিল। শুধু হাবিলের পরীক্ষায় খোদা রাজি হলো। তখন শয়তান এলো, ও গো শয়তান এলো, কাবিলকে বুদ্ধি দিল, যদি সুন্দরী বউ চাও হাবিলকে মেরে ফেলো। আর তখন শয়তানের ছলনা কাবিল বুঝলো না, ও গো শয়তানের ছলনা কাবিল বুঝলো না। মায়ের পেটের ভাইকে খুন করে দিল দেখো না। আর খুন করে কাবিলের যখন ভাঙে ভুল, ও গো খুন করে কাবিলের যখন ভাঙে ভুল, ভাবে কি করে মেটাবো এই ভুলের মাসুল। হাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন, দেখে এক কাকে সে মাটি খোঁড়ে সামনে তখন। হাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন, দেখে এক কাকে সে সামনে মাটি খোঁড়ে তখন। ওই কাকে মরা কাকে মাটি চাপা দেয়, তাই দেখে কাবিল, ও গো তাই দেখে কাবিল কবর দেওয়ার বুদ্ধি পায়। মা হাওয়া আর বাপ আদম একটা মেয়ের জন্য এক ভাই আর এক ভাইকে জবাই করে দিল। যখন খুন হয়ে গেল এক ভাই, হাবিলের গলা কাটা পড়ে আছে, লাশটাকে কি করবে দেখছে, নিজের ভাইকে কেমন করে গোপন করা যায় যাতে বাপ মা না জানতে পারে। তার জন্য সেই লাশকে রেখে যখন চিন্তা করছে, তখন দেখছে মরুভূমির উপরে দুটো কাক, একটা কাক মরে আছে আর একটা কাক জ্যান্ত। সেই মরা কাকটাকে হেফাজত করছে পা দিয়ে, সেই বালি খুলে খুলে তার মধ্যে মরা কাকটাকে দিয়ে পা দিয়ে আবার বালি চাপা দিল। সেদিন কাবিল কিন্তু বুদ্ধি পেল যে কি করে একটাকে হেফাজত করা যায়, একটা লাশকে কেমন ভাবে গোপন করতে হয়। আমরা আজকে যে কবর দিই, এই কবরটা আমাদের এসেছিল এই কাককে দেখে, আমরা তবে শিখেছিলাম। শুনে রাখুন, আমার লেখক লিখছেন তারপরে, ও গো হাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন, ও গো কাবিলের, ও গো হাবিলের, ও গো হাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন।
শোন, ও গো সাথে সাথে কাবিল কবর খুলে নেয়, নিজের ভাইকে সেই কবরে দাফন করে দেয়। কোন মানুষ মরার ছিল সেদিন প্রথম ঘটনা, তার আগে কেউ মরেনি, কোন কবর ছিল না। আর ভাইয়ের শোকে কাবিল যখন কাঁদতে থাকে, ও গো ভাইয়ের শোকে কাবিল যখন কাঁদতে থাকে, শয়তান এসে তখন বলে তাকে, কি বলে, বলে যে পড়ে আমার ফাঁদে সে চিরকাল কাঁদে। আদম হাওয়া কি বলে যায়নি তোমাকে, ওই জান্নাতে তাদের আমি ধোঁকা দিয়ে। শয়তান বলছে ওই জান্নাতে তাদের আমি ধোঁকা দিয়ে, গন্ধম খাইয়েছি ভুল বুঝিয়ে। শেষ কথা বলি ওরে কাবিল শোন, আমি শয়তান কারো কোনদিন হব না আপন। এই ঘটনা থেকে শিক্ষা নাও ইবনে আদম, শয়তান হতে সাবধান হও তানবীর কালাম। মা হাওয়া আর বাপ আদম, মা হাওয়া আর বাপ আদম। सुभान শুনলেন একটা ঘটনামূলক লেখা, बहुत अच्छा कलाम पेश कर दिया। और एक যেও না রেগে, কেন বউকে ভালোবাসো বইয়ের মতো, মায়ের জায়গা সবার আগে। মা ও গো মা, মা আমার মা, মা আগে না বলো বউ আগে। প্রশ্ন শুনে কেউ যেও না রেগে, বউকে ভালোবাসো বইয়ের মতো, মায়ের জায়গা সবার আগে। মা ও গো মা, মা আমার মা। আমার আল্লাহ মাকে অনেক সম্মান দিলেন, মায়ের দরজা অনেক উঁচুতে। আমার লেখক লিখছেন, ও গো মায়ের মিসাল বলে শেষ করা যাবে না, মায়ের পায়ে বাঁধা জান্নাতের ঠিকানা। মায়ের মিসাল বলে শেষ করা যাবে না, মায়ের পায়ে বাঁধা জান্নাতের ঠিকানা। মা ছাড়া কেউ দুনিয়ায় আসে না, ও গো মা ছাড়া কেউ দুনিয়ায় আসে না। এই কথা যেন কেউ ভুলে যেও না। মা ও গো মা, মা আমার মা, মা আগে না বলো বউ আগে। প্রশ্ন শুনে কেউ যেও না রেগে, বউকে ভালোবাসো বইয়ের মতো, মায়ের জায়গা সবার আগে। শুনলেন ছোট্ট লেখা। এখন আবুল কালাম হোজাইফা আসবে, আমি আবার আসবো। মেয়েদের চেনার জন্য কোনো উপায় নেই, মেয়েদের চিনতে গেলে অনেকটা সময় লাগবে। কারণ আমরা বাড়িতে যখন কোনো মেয়েকে বউ করার জন্য দেখাশোনায় যাই, সেই মেয়েটা কতটা ভালো কতটা মন্দ আমরা চিনতে পারি না, যার কারণে আমাদের অনেক ভুল হয়ে যায়। একটা বাড়িতে যখন দেখবেন দেখাশোনা করে নতুন বউ আনবো, আর আনার পরে পাড়ার মা চাচিরা যখন শাশুড়িকে প্রশ্ন করবে যে বুবু নতুন বউ কেমন হলো, দেখবেন এক দুদিনের রেজাল্টে শাশুড়ি বলবে আমার বউ সোনার চাঁদ, খুব ভালো। আর দেখবেন ঠিক যখন এক মাস টপকে যাবে, তখন আবার যখন পাড়ার মা চাচিরা শাশুড়িকে বলবে বুবু
বউ কেমন মনে হচ্ছে এখন, তখন দেখবে ভালো যদি হয় বলবে ভালো, আর যদি ভালো না হয়ে কালো হয় তখন বলবে বুবু কপাল আমার খারাপ, ছোট লোক বাড়ির মেয়ে তুলে এনেছি। এই রেজাল্টটা একটু পরে গিয়ে হয়, কারণ মানুষ চিনতে, বিশেষ করে মেয়েদের চিনতে একটু সময় লাগে, মিনিমাম 21 দিন সময় লাগবে মানুষ চিনতে। আমার লেখক লিখছেন কোন মেয়েটা ভালো আর কোন মেয়েটা ভালো না, বলছে দেখুন, ও গো সেই মেয়েটা ভালো আর হোক না রঙে কালো, যে শ্বশুর শাশুড়িকে নিজের আব্বা মায়ের মতো, যে শ্বশুর শাশুড়িকে নিজের আব্বা মায়ের মতো বাসে ভালো, ও গো সেই মেয়েটা ভালো আর হোক না রঙে কালো, যে স্বামীর ঘরে হাদিস কোরআনের জেলে দিল আলো, ও গো সেই মেয়েটা ভালো। ও গো নারীর মাঝে আল্লাহ আমার কি উপহার দিল, আর নারীর জন্য জান্নাতে যাওয়া অনেক সোজা হলো, আর তবু কেন, ও গো তবু কেন নারী বেশি হবে জাহান্নামী, শুধু ঠাটে মাঠে সময় কাটে, বলো কেমন নারী তুমি, যদি না থাকে ঈমান রূপের কি দাম বলো বলো, যদি না থাকে ঈমান তোমার রূপের কি দাম বলো বলো, হলে ঈমানওয়ালা হোক না রঙে ময়লা, হলে ঈমানওয়ালা হোক না রঙে ময়লা, সে আল্লাহর কাছে ভালো, ও গো সেই মেয়েটা ভালো আর হোক না রঙে কালো, যে স্বামীর ঘরে হাদিস কোরআনের জেলে দিল আলো, ও গো সেই মেয়েটা ভালো। এখানে অনেক মেয়ে আছে, সবাই তো আর জান্নাতে যাবে না, অনেকে জাহান্নামে যাবে, কারণ আমার নবী, আমার আল্লাহ ঘোষণা করলেন যে পুরুষের থেকে নারীদের জান্নাতে যাওয়া অনেক সোজা, সুতরাং মেয়েদের জান্নাতে যাওয়াটা পুরুষের থেকে অনেকটা সোজা। কিন্তু আমার নবী মিরাজে গিয়ে দেখলেন জাহান্নামের মধ্যে 70 জন নারী পড়ে আছে, সমান মাত্র 16 জন পুরুষ। যে মেয়েদের জান্নাতে যাওয়া সোজা, সেই মেয়েরা জাহান্নামের মধ্যে এত পড়ে কেন আছে? শুনুন, আমার লেখক লিখছেন, নবী মিরাজ গেলে কেঁদে ফেলে, আজাব দেখে দু নয়নে, দেখে সারি সারি জ্বলছে নারী জ্বলন্ত আগুনে, কারো পেট চিরে, কারো পেট চিরে আগুন জ্বলে, কারো জবান ছিঁড়ে ফেলে, কারো ঘি ফুটছে মাথার, কারো পিছছে যাতায়, কারো পিছছে যাতায়, কারো ঘি ফুটছে মাথার, কেউ জ্বলছে আগুনের জালে, কারো ঘি ফুটছে মাথার, কারো পিছছে যাতায়, আর কেউ বাধা যে শিকলে। এরা কারা? নামাজে বিনা নারী, গৃহবধূকারী, এরা বেপরদাতে ছিল, এরা পর পুরুষের সনে অনেকে মিলত গোপনে, এরা পর পুরুষের সনে অনেকে মিলত গোপনে, তাই তো চোখে জ্বলতে হলো, ও গো সেই মেয়েটা ভালো আর হোক না রঙে কালো, যে স্বামীর ঘরে হাদিস কোরআনের জেলে দিল আলো, ও গো সেই মেয়েটা ভালো। সকলকে
একটু সাজগোজ করে, তার সঙ্গে ছেলেরাও দেখবেন যে বুড়ো হয়ে গিয়েছে সেও কিন্তু মাথায় কলম লাগাচ্ছে, যাতে তার রূপের বাহারটা একটু বেড়ে যায়। আমার লেখক লিখছেন, রূপসী দুনিয়াটা কখনো আপন হবে না, যতই ভালোবাসো না তুমি, যতই ভালোবাসো না, রূপসী দুনিয়াটা কখনো আপন হবে না, যতই ভালোবাসো না। এই দুনিয়ার মধ্যে আপনি সারা জীবন মেহনত করছেন কাদের জন্যে? আমি সারা রাত গজল গেয়ে যাই, পয়সা পাই কেন? এই পয়সা থেকে আমার বিবি বাচ্চা সবাই সুখে থাকে। শুধু বিবি বাচ্চাকে দেখলে হবে না, তার সঙ্গে যদি আপনার জীবনে কিছু আমল না করে যান, টাকা আপনার থাকবে না। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার যখন চলাফেরার ক্ষমতা থাকবে না, এই বিবি বাচ্চা আপনার সঙ্গে কি করবে দেখুন। ও গো রেখেছ দুধে ভাতে তোমার ময়নাটার, 7 রাজার ধন মানিক ভেবে যাকে চুমা খাও বারবার, আর বিছানায় পড়বে যখন তুমি মাসের মাস, আর মনে হয় বেঁচে থেকে হচ্ছে নরকবাস, নোংরা ওই কাঁথা কাপড় কেউ সাফ করবে না, রেখে সব দূরে রবে করবে তোর ঘৃণা, বলবে সেই ময়না তোমার, কি বলবে? বলবে সেই ময়না তোমার বুড়োটা কেন মরে না, যতই ভালোবাসো না, রূপসী দুনিয়াটা কখনো আপন হবে না, যতই ভালোবাসো না। সকলকে আন্তরিক ভালোবাসা জানাই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হ্যালো হ্যালো তোমার হয় না তুলনা, সন্তানের জন্য করেছ কত সাধনা, ও গো মা, মা মা 70,000 পর্দা ঘিরে কে আর সে মোয়াল্লায়, কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। 70,000 পর্দা ঘিরে কে আর সে মোয়াল্লায়, কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায়। ওই আরশ থেকে আল্লাহ দেখে যার প্রেমে পড়ে যায়, ও সেই নূরে খোদার নূর এলো আদম চেহারায়।
মাকে নানান প্রশ্ন করে, মা এটা কেন হয়, ওটা কেন হয়, কিসের জন্য হয়, কি কারণে ঘটে। বাচ্চারা মাকে অনেক প্রশ্ন করে, মাকে ঠিকঠাক জানাতে হবে, ভুল বোঝালে হবে না। আমার লেখক লিখছেন, একটা বাচ্চা ছেলে তার মাকে একদিন প্রশ্ন করছে, কি বলছে, ও গো মায়ের কাছে মিষ্টি হেসে ছেলে মাকে কয়, ও গো মায়ের কাছে মিষ্টি হেসে ছেলে মাকে কয়, কি বলে, মা গো আমার প্রশ্ন হাজার জবাব তাহার চাই, মা গো আমার প্রশ্ন হাজার জবাব তাহার চাই, ও মা গো বলো না গো, ও মা গো বলো না গো। সেই ছোট্ট ছেলে তার মাকে বলছো, মা তুমি আমাকে বলো সেদিন কি বলেছিল। সেই বাচ্চা তার মাকে বলল, ও মা চাঁদ কেন ওঠে, তারা কেন ফোটে, চাঁদ কেন ওঠে, তারা কেন ফোটে, কেন সূর্য উদয় হয়, আর কান কেন শোনে, চোখ কেন দেখে, মুখ কেন কথা কয়, আর ফুল কেন ফোটে, কেন বাতাসে ছোটে, বলো আধার কেন হয়, ও গো ফুল কেন ফোটে, চাঁদ কেন ওঠে, বলো বলো আধার কেমন হয়। এসব মা আজ জানতে বড় ইচ্ছা মনে হয়, ও মা গো বলো না গো, ও মা গো বলো না গো। সেই বাচ্চা ছেলে মাকে যখন বলল, মা তুমি আমাকে বলো দিন রাত কেমন করে হয়, চাঁদ কেন ওঠে, ফুল কেন ফোটে, এসব কেমন করে হচ্ছে, আমি তো কিছু জানি না, আমাকে বলো। বাচ্চার কথা শুনে মা তখন তার বাচ্চাকে বলছে, ওরে মোর সোনা নেই তোর জানা, এই জমিন আসমান আর যা কিছু আছে এই সৃষ্টির মাঝে সবই তাহার দান, তিনি সবার সেরা নেই তার জোড়া, তিনি সবার সেরা নেই তার জোড়া, একে আল্লাহ দয়াময়, আর যা কিছু হয় এই দুনিয়ায় সব আল্লাহর ইশারায়, ও গো যা কিছু হয় এই দুনিয়ায় আল্লাহর ইশারায়, ও গো মায়ের কাছে মিষ্টি হেসে ছেলে মাকে কয়, মা গো আমার প্রশ্ন হাজার জবাব তাহার চাই। সেই বাচ্চা ছেলেকে মা যখন বলল যে বাবু দুনিয়ার যা কিছু ঘটছে সবকিছু আমার আল্লাহই করেছে, আমাদের রুজি রুটির মালিক, আমাদের জীবন দেওয়ার মালিক আল্লাহ। বাচ্চা তখন বলল, মা আমাদের খাবার দাবার কে যোগায়? তখন বলল, বাবু আমাদের আহারের মালিক, আমাদের রুজি রুটির মালিক হলো আল্লাহ। বাচ্চা ছেলে তখন মাকে বলল যে মা আল্লাহ যদি আমাদের খাবার যোগায় তাহলে আমার আব্বা প্রতিদিন ভোরের বেলায় কাজে কেন চলে যায়? বাচ্চা তখন মাকে বলছে, ও মা আমি দেখেছি প্রতিদিন মোর আব্বা কোনো দিন থাকে না ঘরে, যাই রোজ সকালে আর সূর্য ডুবিলে আসে ঘরেতে ফিরে, আর সাথে দেখি আব্বার থাকে কত খাবার, ওগো সাথে দেখি আব্বার থাকে কত খাবার, আমরা সবাই খাই, ওগো সাথে দেখি আব্বার থাকে কত খাবার, আমরা তো সবাই খাই।
তবে কেমন করে আল্লাহ মাগো আমাদের খাওয়ায়। সেই বাচ্চা যখন মাকে বলল আব্বা খাবার আনে আমরা খাই, আল্লাহ কেমন করে আমাদের খাওয়ায়, আমার আব্বাই আমাদের খাওয়ায়। মা তখন দেখলো বাচ্চাকে সঠিকটা বলতে হবে, বাচ্চা না হলে ভুল বুঝবে। তখন মা তার বাচ্চাকে বলছে, ওরে গর্ভেতে যখন ছিলিস রে তুই 10 মাস ও 10 দিন, আর কে খাওয়াতো তোকে সময় মতো বল বল প্রতিদিন। সেই আলামিন প্রতিটি দিন, সেই আলামিন প্রতিটি দিন দেখো খাও, দেখো তোমাকে খাওয়ায়। আর খাবার তোকে খাওয়াতো সেই আল্লাহ দয়াময়। ও গো মায়ের কাছে মিষ্টি হেসে ছেলে মাকে কয়, মা গো আমার প্রশ্ন হাজার জবাব তাহার চাই। শুনলেন? আরেকটি ছোট্ট লেখা শোনাবো। আমার অনুষ্ঠানের আরো আমার একটা ছোট্ট বোন আছে, সে গিয়ে শোনাবে। আমি যে লেখাটি শোনাবো আপনারা অনেকে শুনে